হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আবার আমি একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। 3 দিন ধরে অবিশ্রান্তভাবে ধারাবর্ষণ হয়েই চলেছে। কখনো মুষলধারে, কখনো বা টিপটিপ করে। আকাশের মুখ ভার, চোখে জল। কবে হাসি ফুটবে কে জানে। বঙ্গোপসাগরে নাকি ডিপ্রেশন হয়েছে। ডিপ্রেশন কি সমাপতন? এত দুঃখেও হাসে রায়। শ্রীজাতর একটা কবিতা আছে না, ডিপ্রেশনের বাংলাটা কি? নিম্নচাপ না মন খারাপ? জানালা খুলে বাইরে তাকায় রায়। বৃষ্টির ছাটে চোখ মুখ ভিজে যাচ্ছে, তা একটু ভিজুক। রাস্তার ওপারে রায়বাড়িতে আজ খুব ধুমধাম, সানাই বাজছে। একমাত্র পুত্র সন্দীপের বিয়ে আজ। না, ভাববে না রাই, সন্দীপের কথা ভাববে না একদম। কী লাভ ভেবে? ও মন, তুই অন্য কথা ভাব। তোর কোষে কোষে ছড়িয়ে পড়া মৃত্যুদূতের কথা ভাব বরং। ডক্টর আঙ্কেল বলেছিলেন, ফাইটটাই আসল, বুঝলি রাই? আর মনের জোর, মনের জোরের কাছে ক্যান্সার কিছুই না। লড়াই করতে হবে, মেন্টালি স্ট্রং হতে হবে। সব সময় ভাবতে হবে, আমি পারবো, আমি বাঁচব। বোকা রাই, ভেবেছিলি এই লড়াইয়ের সাথে পাবি সন্দীপকে? বেচারা সন্দীপ, ব্লাড ক্যান্সারের নাম শুনেই যে গুটিয়ে এতটুকু হয়ে গিয়েছিল। কেমোথেরাপির পরে প্রবল জ্বালা তখন রাইয়ের শরীরে। কি ভীষণভাবেই না ও চেয়েছিল সন্দীপ ওর গায়ে একটু হাত বুলিয়ে দিক। চুল পড়ে গিয়ে রাইয়ের মাথা তখন প্রায় নেড়া। অনেকবার খবর দেবার পরে সন্দীপ একবার এসেছিল। 5 মিনিট বসেনি। ওর চোখে স্পষ্টতই বিকর্ষণ দেখেছিল রায়। আর কোনো দিনও নিজেকে ছোট করেনি সে। ভালোবাসা যদি চামড়া আর মাংসের স্তর ভেদ করে গভীরে না যেতে পারে, তো সে ভালোবাসাকে সহস্রাধিকার। বরং ওর সন্দীপের উপর করুণা হয়েছিল। রায় তো ওকে ভালোবেসেছিল, ও বুঝতেই পারল না। হেলায় কদম ফুল পায়ে দলে চলে গেল। কিন্তু মনের উপর তো আর জোর চলে না। কারণে অকারণে সন্দীপের কথা মনে এসেই যায় বিভিন্ন অনুষঙ্গে। যেমন এই অঝোর বৃষ্টিতে ওদের প্রথমবার প্রেম করতে ভিক্টোরিয়া যাবার কথা মনে পড়েছে। সেদিনও বৃষ্টি হয়েছিল ভীষণ। ফেরার সময় ওদের এক হাঁটু জল ভেঙে বাড়ি ফিরতে হয়েছিল। সন্দীপ সযত্নে ওকে হাত ধরে নিয়ে এসেছিল, আর ওর স্পর্শে শিহরিত হচ্ছিল রায়। তারপরে কারণে বা সম্পূর্ণে অকারণে ওদের দেখা হতে লাগলো। কাছাকাছি বাড়ি হওয়ায় একে অপরের বাড়ি যাতায়াতে বিধিনিষেধ ছিল না কিছু। মানসিক দূরত্ব তো রাইয়ের তরফ থেকে ছিলই না। ফলে আধুনিক সমাজের নিয়ম মেনে শারীরিক দূরত্ব ক্রমহ্রাসমান হতে হতে একসময় বিন্দুতে পরিণত হয়েছিল। কিন্তু সে অন্য কোন সময়, অন্য কোনো জীবনে ছিল রাই জানে। জানালার বাইরে একটা কদম ফুল আর একটা কলকে ফুলের গাছ। এই 3 দিনের লাগাতার বৃষ্টিতে কলকে ফুলের গাছটা পড়ে গেছে আজ সকালে। হয়তো শিকড় আলগা ছিল, গভীরে ঢুকতে পারেনি মাটিতে। গাছটা অদ্ভুতভাবে বেঁকে পড়েছে কদম গাছের উপর। কলকে গাছটা কালকেই বৃষ্টি একটু ধরলে কাটিয়ে দিতে হবে সুদাম মালিকে দিয়ে, না হলে ওটা কদম গাছটাকেও উল্টে ফেলবে। এত সুন্দর গাছটা, গাছটা ফুলে ফুলে ভরে উঠেছে। একটা হালকা মিষ্টি গন্ধে সুরভিত হয়ে উঠেছে চারপাশ। বাদল দিনের প্রথম কদম ফুল। জানালা বন্ধ করে দিয়ে পড়ার টেবিলে এসে বসে রায়। করেসপন্ডেন্সে একটা সাইকোলজি কাউন্সিলিংয়ের কোর্স শুরু করেছে সে। প্রথম অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন এসে গেছে। ঠিক সময়ে জমা দিতেই হবে। ক্যান্সার আসলে ওর বন্ধু। ওকে লোক চিনতে শিখিয়েছে, আর শিখিয়েছে অঙ্গে পচন ধরলে সে যতই প্রয়োজনীয় অঙ্গ হোক না কেন তা তৎক্ষণাৎ কেটে ফেলতে হয়। না হলে পচন ছড়িয়ে পড়ে, মরণ আসে অনিবার্যভাবে। বৃষ্টির শব্দটা একটু ধরে আসায় জানলার ফাঁক দিয়ে সানাইয়ের আওয়াজটা আবার ভেসে আসে। ওদের ভালো হোক, ভালো থাক ওরা, কিন্তু আমিও ভালো থাকবই। অনেক কিছু করার আছে এখনও। জীবনটা শেষ হয়ে যায়নি, সবে শুরু হয়েছে। পড়ায় মন বসাতে বসাতে
ভাবে রাই। আজকের গল্প এখানেই শেষ করছি। নমস্কার।